হাই গাইজ, আমি রনি। তো তোমাদের গাইজ সবারই একটা প্রশ্ন থাকে নতুন R15 নেওয়ার সময় যে ফার্স্ট সার্ভিস কত কী কস্ট পড়ে। তো আজকের এই ভিডিওটা ওটা নিয়েই যে ফার্স্ট সার্ভিসে কত কী কস্ট পড়েছে এবং কি কি কাজ হয়েছে। চলো ভিডিওটা শুরু করা যাক। ফাইনালি গাইজ চলে এসেছি আমার শোরুমের সামনে। তো গাইজ যদি ক্যামেরা অ্যালাউ থাকে তো খুবই ভালো, যদি ক্যামেরা না অ্যালাউ থাকে তো কি কি লাগাতে হয়েছে এবং তার জন্য কত কি কস্ট পড়েছে সেইগুলো সব গাইজ আমি বলে দেবো। অলরেডি অনেক ভিড় হয়ে গেছে, তো চলো দেখা যাক। 1 hour later. গাড়ির সার্ভিস শুরু হয়ে গেছে গাইজ, কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ ফুল ডিটেলসে দেওয়া আছে যে গাড়ির সার্ভিসে কি কি কাজ করা হয় এবং কি কি চেঞ্জ করতে হয় সেগুলো সব গাইজ এই ভিডিওতে আছে। তো ফার্স্টে দাদা সব ব্যাক সিটের নাট দেখে নিচ্ছে যে কোনোটা লুজ আছে কিনা। ব্যাক সিটের কাজ হয়ে গেছে, দাদা সব দেখে নিয়েছে লুজ নেই আর। আসলে আমার ওই একটু ভিডিও বানাই যখন তখনই একটু বেরোই, এই আর কি, খুব একটা চালাই। পেছনের চাকা যাতে ফ্রি হয়ে যায় সেই কারণে গ্রিজ দিয়ে দিল। তো আমাদের পেছনের চাকারও কাজ শেষ। এবার দাদা দেখে নিচ্ছে যে চেন লুজ আছে কিনা। তো এখানে চেন ক্লিনও একটা হয়, আমি এখান থেকে করাইনি। তো তোমরা চাইলে এখান থেকে চেন ক্লিনটা করাতে পারো, তার জন্য আলাদা কস্ট লাগবে। এবার গাড়ির মোবিল চেঞ্জ হবে। তো তোমরা যদি কেউ ভাবো বাইরের থেকে কোনো অন্য কোম্পানির মোবিল গাড়িতে দেবে, তো সেটা হবে না, কারণ এখানে ইয়ামাহা কোম্পানির যে জিনিসপত্র সেগুলোই চেঞ্জ করা হয়। ইয়ামাহা কোম্পানিরই মোবিল এখানে অ্যাভেলেবেল থাকবে, সেই মোবিলই গাড়িতে ঢালতে হবে। এবার অয়েল ফিল্টার চেঞ্জ হবে। তো গাইস তোমাদের ওখান থেকে আগেই জেনে নেবে যে তোমরা অয়েল ফিল্টার চেঞ্জ করাতে চাও কি করাতে চাও না। তো আমি তো করিয়ে নিয়েছি, আমি বলবো তোমরাও করিয়ে নিতে পারো, কারণ কি অয়েল ফিল্টারটা চেঞ্জ করানোই বেটার। অয়েল ফিল্টার চেঞ্জ করা কমপ্লিট। এবার ইয়ামাহা কোম্পানির মোবিল ঢালা হবে। তো গাইজ তোমাদের বলে দিই আগেই যে অনেকে আছে নতুন গাড়ি সার্ভিস হওয়ার পর তারা ভাবে যে গাড়ির তো মোবিল তো ঢেলে দিয়েছি, গাড়ি স্মুথ চলবে, তো জোরে চালিয়ে দেখি। ভুলেও এটা করবে না, গাড়ি আগে একদিন চালিয়ে দেখে নেবে। গাড়িতে যদি কোনো প্রবলেম হয় তো সার্ভিস সেন্টারে ওখানে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবে, কারণ সেফটি ফার্স্ট। গাড়িতে মোবিল ঢালাও কমপ্লিট। এবার পিছনের চাকায় যেমন স্মুথ করার জন্য গ্রিজ দেওয়া হয়েছিল, তেমনি সামনের চাকাতেও এরকম গ্রিজ দেবে যাতে স্মুথ চলে গাড়িটা। গাড়ির কোনো যদি অসুবিধা থাকে তো সেটা এই মেশিনে ধরা পড়বে। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যদি কোনো অসুবিধা ধরা পড়ে তো সার্ভিস যে করবে সে অবশ্যই সেটা ঠিক করে দেবে। গাড়ি এবার ফুল রেডি, এখন ধোয়া হচ্ছে, এরপর গাড়িতে হাওয়া দেওয়া হবে, দেন পালিশ করা হবে। তবে আমি পালিশ করাইনি গাড়িতে, কারণ বাড়ি আস্তে আস্তে এমনি পুরো ধুলো ধুলো হয়ে যাবে গাড়ি,
আর একবার আমাকে হয়তো ধুতেও হতে পারে, সেই কারণে আমি পালিশ করিনি। তোমরা যদি চাও তো পালিশ করাতে পারো। আর একটা হচ্ছে লাস্টে গাড়ির হাওয়া মেপে দেবে যে গাড়ির টায়ারে কত হাওয়া আছে। The next day. গাড়ি পুরো চকচক করছে যেন, এইসবে নিয়ে আসলাম। তো আমি সাউন্ডটা তোমাদের শোনাচ্ছি সব। সাউন্ডটা আগের থেকে একটু জাস্ট আলাদা মনে হচ্ছে, জাস্ট একটু। চালিয়েও দেখেছি, খুব যে ডিফারেন্স আগের থেকে তা না, মোটামুটি জাস্ট বোঝা যাচ্ছে যে একটু ডিফারেন্স। গাড়ির হর্নে অসুবিধা হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। গাড়ি ধোয়ার সময় হর্নে জল গেছিলো বলে এই প্রবলেম হয়েছে। তো যে হাওয়া দেবে তাকে বলে দেবে গাড়ির হর্নের ওখানে যেন ভালো করে হাওয়া দিয়ে দেয়, তাহলেই ঠিক হয়ে যাবে। টোটাল বিল হয়েছে 777 টাকা, 530 টাকা মোবিল, 247 টাকা অয়েল ফিল্টার। আর যদি চেন ক্লিনারটা করাতাম তাহলে হয়তো 1000 কি তার বেশি আমাদের বিল হতো। আর এটা হচ্ছে আমাদের গাড়ির ব্লাড টেস্ট রিপোর্ট, যেটা নর্মাল বেরিয়েছে। ভিডিওটি যদি গাইজ ভালো লেগে থাকে তো ভিডিওটি একটি লাইক দিয়ে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে সেট করে দিও, যাতে আমার সব ভিডিও তোমরা পেয়ে থাকো। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো।